আমার দেশবাসীগণ সবাইকে, ঠিক আছে, বাংলাদেশে ভারতীয় মাল বয়কট করতেছে, একটু দেখো তামেশা। তারপর আমরা করছি এই যে নিজেকে পোঙায় নিজেরা ক্যাম্বাইলে আগুন ধরাচ্ছে, ঠিক আছে। আগে দেখো কারা, তাও দেখে নেই। নিরাপত্তা দিতে ব্যর্থ হলেও ভারত বিদ্বেষের 16 আনা সফল ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে হঠাৎই ভারতীয় একটি শাড়িতে আগুন লাগিয়ে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি, ইন্ডিয়ান শাড়ি আছে, আমি বলছি দিয়ে দাও, সে দিয়ে দিয়েছে। আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো, আমরা রাজশাহী সিল্ক পরবো, ইন্ডিয়ান শাড়ি। ভারতের শাড়ি কিনবে না, তারা ভারতের সাবান কিনবে না, তারা ভারতের টুথপেস্ট কিনবে না, ভারতের কোনো মশলা কিনবে না। এপারের পণ্য বয়কটের ডাক দিয়ে পরপর ভারত বিরোধী মন্তব্য করেন তিনি। দেখছো বন্য রোগী তামেশা, দেখছো করে কি, এরা নাড়ার বিচি খায় না আর কোনো সেই বোঝো তো, ওই বিচির ভাত খায় আলার পালারা। বাংলাদেশের পণ্য বয়কট, বাংলাদেশের কাপড় বইয়ের পাশাইছিল খুলে আগুন ধরাই দিয়েছে। এর আগে তারও কত তামেশা করেছে, পার্লামেন্ট, সংসদ ভবন দ্বারা সব ভাঙিছে, বুঝো। এই সুত মারানির পোড়া বাংলাদেশে ওই যে কাপড় দোকান করে জ্বালাচ্ছিস, বয়কট করতেছিস, ওই যে জ্বালাচ্ছিস যেগুলো তোদের হাতে, ও কি ভারতের, অর্থাৎ আমাকে বাপটা উদ্ধার তাই দেখি না নাকি আমার একটু তাই খবর পারো মনিরা, সুত মারানিরা, মানে ওই যে রামায়ণের কি কব, হাসি আসে এদের কারবার দেখলি, মানে কি আশা ছাড়া আর কোনো উপায় নাই। কেন না পাগল যদি রাস্তায় কোনো আকাশ কুকাশ করে ল্যাংটা হইয়া নাচে, তাতে পাগলরে তার ঢিল মারা যায় না, গায়ে মুই কাপড়ে হাসাই লাগে, স্যার আর কোনো উপায় নেই পাম পাবলিকের। তো এগে কাহানি বাংলাদেশে ভারতের সব বয়কট, কাপড় চোপড় বউ মাইয়াকে ফাঁসাতে খুলে নিয়ে আগুন ধরাছে, সুত মারানির পর সুত মারানি, কাপড়টা কেনছো না তোরে ফিরিয়ে দিয়েছে তোর ভারত বাপে একটু কদি হালার হালা রক্ত জল গায়ের কষাইয়া, কেউ কলকারখানায়, কেউ মাঠে, ঠিক আছে, কেউ অফিস আদালতে কাজ করিয়া কর্ম করিয়া পয়সা কামাইয়া, সেই পয়সা দিয়া ফাঁসাডা বস্ত্র বস্ত্র কিনছিস, এ বোধার ভাল, তোকে পয়সায় আগুন ধরাচ্ছিস না, আরো নিবি ক। রামায়ণের কথা কোথায় গেছিলাম ভুলিয়ে গেছি। হনুমান লঙ্কায় গেছিল না, কোনোভাবে পারে না লঙ্কার রাবণরা, তারপরে কি করছে, লঙ্কার সব কাপড় চোপড় আইনিয়া হনুমানের লেজে বাইন্ধে পেট্রোল ধরাই আগুন ধরাই দিয়েছে। হনুমানজি কি করছে, লাফাই লাফাই সারা লঙ্কা জ্বালাই দিয়েছে। আর এরা কি করতেছে, হনুমান লাগবে না, ওই যে পয়সা কামাইছে ওইটা হচ্ছে লেজ, পয়সা কামাইয়া ভারতের কাপড় চোপড় কিনে নিচ্ছে, অর্থাৎ হিন্দুগি নিজেকে লেজে আগুন ধরাইছে, নিজেকে লেজে নিজেরা আগুন ধরাইয়াছিল, মরতেছে শালার পোশালারা। কি কবা কও আমার দেশবাসী, আরো নিবি, বেশি না লাগবে না, কয় কয় ট্রাক, কয়শো টন, কয় হাজার টন নিবি ক, কেন পুরা তো তোর ঘরে দুয়ারে, তোর রাস্তার সড়কে আমার বালছেরা পয়সা পাচ্ছে, পয়সা দিয়ে খাবো দই, গোয়াল নিয়ে আমার কি শিষ্য, এ বোদারা তোরা কি শিষ্য হইলো, পয়সা দিয়ে নিচ্ছিস পোড়াবি না গোয়ায় গুজিয়ে নিবি, তা তোরা জানিস, খালি কয় কি জানিস, ফাইজলেমি করিস না, বেশি 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 ফাইজলেমি হচ্ছে, ঠিক আছে। কেন এক থাবরের জায়গা নাই, বাবার দিয়ে এক থাবর দিলি দিবিনি জায়গায় মুতিয়া। এই যে পাকিস্তানে থাবড়াইয়া 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 থাবড়া বানাই দিছে না, ওখানে আর মাথা জাগাতে পারছে না, পারতিছে না। ওই যে মানে এই যে কি কয়, যে কথা করতে গেছিলাম, মোদিজি এমন কি করেছে বাংলাদেশের উপর, যে ফুটুস 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 লাফাচ্ছে এরকম। মানে আমি ছোট্ট একটা গল্প করি, গল্প না সত্যি কথা। সাপ, যে কোনো সাপ, জলের হোক আর কুলির হোক, দৌড়া হোক আর কেউটে হোক,
লাঠি দিয়ে পিটে পিটে মারবা, মারিয়ে তারে কুচোবা। ওই ল্যাজ যদি 2 ইঞ্চি থাকে তাও দেখবা যে ল্যাজের মাথা কিট 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 এরকম করতে তালে থাকে। ঠিক আছে, তো ওই ধারে পাকিস্তানে গে মাথা ওই যে করছে আমরা করছি না, পাকিস্তান ওকে বাপ অ্যাটম বোম দেবে। ঠিক, অ্যাটম বোম মানে ওই পাকিস্তান রে মোদিজি থাবড়াই 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 বোথরা বানাই দিছে। ঠিক আছে, এগুলো এসে কালকে উঠে সাপ এসাউ মারানিরা ওই ল্যাজ মরি আর আর মাথা জাগানে কায়দা নাই হন, দেখছো সব ঠান্ডা কাশ্মীর ওই ল্যাজ কুট 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 করতেছে। ঠিক আছে, এবার ওই সাপের ল্যাজেরতে মূর্তি মূর্তি আসবে সে ওষুধ আমরা সনাতনী, আমাকে প্রত্যেকটা সনাতনী জানা আছে। আর তার ছোট্ট একটা ভিডিও দেখ, ঠিক আছে, যে এরা কারা, এই যে দেখছিস, হ্যাঁ, ভূত প্রেত পিশাচ যক্ষ রক্ষ নাগ মানব দানব সব এর চেলা, এর চেলার কাছে কোনো সুরাসুর নাই, সব বাবার ভক্ত। আর বাবার ভক্তরা তোকে ঘিরে ধরতে চারিদিকে, যাবি কনে 93,000, আর এইবার 13 জনও টেকবে নানি নটঙ্কির মাস্টাররা, গু গোবর খাওয়া বেরেন গুনে খাবার খাও না, ওই জন্য তো এরকম বেরেন। জয় রাধে, আর কব না, আবার আর একটা কবানে।